নমস্কার, ত্রিপুরা টিভি থেকে এডিটর প্রীতম কথা বলছিলাম। জি জি জি, নমস্কার। বলছি, গতকালই একটা বিক্ষিপ্ত ঘটনা আমরা পরিলক্ষিত করলাম কালাপানিয়ার চন্দ্রাবাড়ি জেবি স্কুলে। একজন বিজেপির মেম্বার, যিনি নাম মোতাসিম বিল্লাল, উনি যে ভাঙচুর করেছেন, আপনি একজন ছাত্র নেতা হিসেবে কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, প্রথমত বিষয়টা হলো যে আপনার কথাই উঠে আসলো বা আমরাও মিডিয়াতে দেখলাম যে বিষয়টা গতকালকেই যে ওই স্কুলের মোতাসেম বিল্লাল, যিনি নাকি বিজেপির একজন মেম্বার। আমরা ওনাকে মেম্বার হলো কারণ মেম্বার তো ওই প্রশাসনিক একটা পদের একটা গরিমা থাকে, কিন্তু আমি এ, কালকের ঘটনাটা দেখে আমি একটা ভাষাই বলবো যে অপদার্থ। অপদার্থ শব্দটা এই মেম্বারের আগে লাগানো উচিত। কারণ একজন মেম্বার, জনপ্রতিনিধি, সে কিভাবে একটা স্কুলের মধ্যে ঢুকে এই অকথ্য ভাষায়, মানে পশু পাখির ভাষাও আরো ভালোবাসা হয়, এই ভাষায়, অকথ্য ভাষায় গালাগালি, যে মুখের ভাষা খারাপ করে শিক্ষকদেরকে উনি ধমকাচ্ছেন। সাথে কি করছেন, স্কুলের সম্পত্তি উনি ভাঙচুর করছেন। লাগে জন ওর সম্পত্তিটা ওনার নিজের পৈতৃক সম্পত্তি। এই অপদার্থ, নিকর্মা, হ্যাঁ। কারণ একটা বিষয় আপনারা সবাই জানেন যে উনি যেই মেম্বার হয়েছেন, মেম্বার তো ভোটে হননি, হ্যাঁ, ভোট ছাড়া হয়েছেন, ছাপ্পা মেম্বার। সে কারণে সেই যে পদ, হ্যাঁ, সেই পদের গরিমা উনি জানেন না, সেই পদের যে গুরুত্ব উনি বোঝেন না। হ্যাঁ, ছাপ্পা, অসভ্য, অকথ্য মেম্বার, দু মোতাসিম টাকার বাবু, শুধু মস্তান। একটা বিষয় জানতে চাইবো, এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি, সে বিষয়ে আপনি একজন বিরোধী দলের ছাত্র নেতা হিসেবে কি পদক্ষেপ নিতে চলছেন? না না, দেখুন, বিষয়টা তো সেই জায়গায় আমাদের প্রশ্ন যে একটা স্কুলের মধ্যে গিয়ে ওপেনলি দিনে দুপুরে এভাবে ভাঙচুর, হুমকি দিয়ে আসলো শিক্ষকদেরকে। তারপর এই ভিডিও সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে। এরপরও প্রশাসনিক কেন কোনো ভূমিকা নিচ্ছে না, পুলিশ কেন কোনো ভূমিকা নিচ্ছে না? আমরা তো জানি, হ্যাঁ, পুলিশ যেই জায়গায় অন্যায় হয় সেই জায়গায় পুলিশ পৌঁছে যায়, পুলিশ সেটাকে আইনের আওতায় নিয়ে যায়। কিন্তু এই ঘটনার পরেও এখন পর্যন্ত পুলিশের কোনো হেলদোল নেই। কিন্তু আমরা যারা ছাত্র সংগঠন করি, আমরা এসএফআই করি, আমরা এসএফআই দাবি করি যে এই রাজ্যের শাসন ব্যবস্থাকে, এই রাজ্যের প্রশাসনিক দিকটাকে সঠিকভাবে পরিচালনা হচ্ছে না। যেই কারণে এই ঘটনাগুলো করার পরেও শাসক দলের চুনোপুটি নেতাদের যেই জায়গায় মনে করেন যে হাত রয়েছে, তাদের কারণে এখন প্রশাসন তাদের কথায় উঠতে বসে, প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করতে, তাদেরকে আইনের আওতায় আনতে ভয় পায়। কিন্তু আমরা দাবি জানাচ্ছি যে এই প্রশাসন যেটা চলছে সেটা একদমই নির্লজ্জ প্রশাসন চলছে। হ্যাঁ, রাজ্যের মধ্যে কোনো প্রশাসনিক যেই একটা সিস্টেম রয়েছে সেটার কোনো সিস্টেমই নেই। কারণ এই ঘটনা ঘটার ধন্যবাদ। পরেও কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। এটা আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাই। ধন্যবাদ, ধন্যবাদ আনিস বাবু, ধন্যবাদ। জি জি জি।